নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। আজকে বানাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আমি এই বিবিখানা পিঠেটা কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এই দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম দুধ করে নেব। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। দুধ 250 গ্রাম হয়ে গেছে। এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। দুধটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিষ্টির জন্য এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিলাম। দুধের সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আবারও অর্ধেক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। পিঠেটা নরম হওয়ার জন্য অর্ধেক কাপ ময়দা দিয়ে দেব। এর মধ্যে অর্ধেক কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। পিঠেটা টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি আগে থেকে নারকেল কুড়ে রেখেছিলাম। একটা নারকেলের অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা এইরকম করে নিতে হবে। 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার পর ফিরে এলাম। এরকম একটা গামলা নিয়েছি। ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গামলাটা পুরোটা ঘি মাখিয়ে দিয়েছি।
এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে লবণ দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি গামলাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। এই পিঠেটা বানাতে প্রায় 50 মিনিট মতো লাগবে। কম আছে পিঠেটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, 50 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এর আগেও একবার খুলেছিলাম, দেখেছিলাম একটু বাকি ছিল। পিঠেটা হয়ে গেছে, একবার দেখে নিই। পিঠেটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি পিঠেটা নামিয়ে নিচ্ছি। পিঠেটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, পিঠেটা গামলা থেকে ঢেলে নিয়েছি। পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা, পিঠেটা কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, পিঠেটা পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। পিঠেটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে।